ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব স্কিজোফ্রেনিয়া নিয়ে। বিভিন্ন ধরনের মানসিক রোগ আজকাল হু করে বাড়ছে সমাজের সর্বস্তরে, আরবান এরিয়াতে, গ্রামাঞ্চলে, সব জায়গায়। তো আমরা একটু বোঝার চেষ্টা করব যে কী ধরনের লাইফস্টাইল ফলো করলে, প্রিকশনস কী নিলে আমাদের স্কিজোফ্রেনিয়া হওয়া থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে পারবো। আজকের আমরা কথা বলবো এই প্রসঙ্গে। তো খুব সংক্ষেপে এক দু লাইনে একটু বুঝে নিই আমরা যে স্কিজোফ্রেনিয়া হলে কী কী সিমটম দেখা যায়। তবেই তো আমরা এক কথায় আজকাল স্কিজোফ্রেনিয়া শুনছি। স্কিজো আর ফ্রেনিয়া দুটো শব্দ জুড়ে হয়েছে স্কিজোফ্রেনিয়া। স্কিজো মানে হচ্ছে খণ্ডিত, ডিভাইডেড। আর ফ্রেনিয়া, ফ্রেন থেকে ফ্রেনিয়া, ফ্রেন মানে হচ্ছে মাইন্ড, মন। তাহলে দ্বিখণ্ডিত মন মানে এই রোগটি হলে বাস্তব জগতের সাথে কল্পনার জগতের একটা সমস্যা তৈরি হয়। মানুষ দুরকম জগতে বাস করে, কখনো বাস্তব জগতে, কখনো কল্পনার জগতে। রিয়ালিটি টেস্টিং নষ্ট হয়ে যায় এবং হ্যালুসিনেশনস দেখা দেয়। কী ধরনের হ্যালুসিনেশনস? না, অডিটরি হ্যালুসিনেশনস, মনে হচ্ছে দূর থেকে কারোর আওয়াজ কানে শুনছে, এই ধরনের হ্যালুসিনেশনস। হিয়ারিং ভয়েস, এগুলো দেখা দেয়। আবার কারোর বিভিন্ন ধরনের ডিলুশনস দেখা দেয়। ডিলুশনস কীরকম? না, ভ্রম বাতুলতা। কীরকম হয়? না, ধরুন কোনো একজন স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হয়েছেন, তিনি বলছেন যে ওই যে পাড়ার মোড়ে দাঁড়িয়ে হয়তো বাড়ির জানালা দিয়ে ছাদ থেকে দেখতে পাচ্ছেন, ব্যালকনি থেকে, যে অদূরেই পাড়ার মোড়, সেখানে দাঁড়িয়ে কয়েকটি ছেলেমেয়ে কিছু হাসি ঠাট্টা করছে, দাঁড়িয়ে কথাবার্তা বলছে। ওনার মনে হচ্ছে যে আমার ক্ষতি করার, আমাকে মার্ডার করার ষড়যন্ত্র করছে, ওখানে দাঁড়িয়ে চক্রান্ত করছে। এই ধরনের ডিলুশনস হতে শুরু করে। এছাড়াও এই স্কিজোফ্রেনিয়া যখন দেখা দেয় তখন মানুষের মধ্যে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অনেক দেখা দেয়। মানে ধরুন আপনার সাথে কথা বলছে একজন পেশেন্ট, যিনি স্কিজোফ্রেনিয়া আক্রান্ত একজন মানুষ, তিনি কোনো একটা প্রসঙ্গ আলোচনা করতে করতে হঠাৎ প্রসঙ্গান্তরে চলে যাচ্ছেন, টপিক শিফট করে অন্য টপিকে চলে যাচ্ছেন। এবং আগে যে মানুষটিকে আপনি দেখেছেন যে খুব ভালো কথা বলতেন, তার মধ্যে লাইভলিহুড ছিল, সব কিছু, মানে কথার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ ছিল, কিন্তু যখন এই রোগে আক্রান্ত তখন তিনি যখন কথা বলছেন তখন দেখা যাচ্ছে যে খুব লিমিটেড, মানে কথাবার্তার যে এক্সপ্রেশন খুব লিমিটেড, মানে গুছিয়ে কথা বলতে পারছেন না, বা যা এক্সপ্রেস করতে চাইছেন তিনি সেটা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারছেন না কথা বলে, তখন তিনি অঙ্গভঙ্গি করে বলার চেষ্টা করছেন। এছাড়া স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হলে মানুষের কগনিটিভ ডিক্লাইনের সঙ্গে সঙ্গে মেমোরি লস হতে শুরু করে, ভুলে যেতে শুরু করেন। এরকম আরও অনেক সিমটমস আছে যেগুলো সম্মিলিতভাবে আমরা এটাকে বলি যে স্কিজোফ্রেনিয়া। এবার মজার কথা হচ্ছে এই স্কিজোফ্রেনিয়ার অনেক ভাগও আছে। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া, হেভিফ্রেনিক স্কিজোফ্রেনিয়া। তো আমরা আজকে সেগুলো আলোচনা করব না। সংক্ষেপে তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত হ্যালুসিনেশনস এবং ডিলুশনসের লক্ষণগুলো নিয়েই কিন্তু স্কিজোফ্রেনিয়া আস্তে আস্তে আমাদের শরীরে বাসা বাঁধে, বয়স নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে। এবার আসুন আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কি কারণে এই স্কিজোফ্রেনিয়া রোগটি হয়। তো কেন এই আলোচনা? না, কারণটি জানতে পারলে যে কারণে হয় সেগুলো যদি আমরা না করার চেষ্টা করি বা সেগুলো থেকে আমাদের সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমাদেরও স্কিজোফ্রেনিয়া হবে না। তাহলে প্রতিকার বুঝে নেওয়ার আগে কারণ জানা খুব দরকার। সংক্ষেপে কয়েকটি পয়েন্টস আমি আলোচনা করব যেগুলো খুবই মূল্যবান। সেটা হচ্ছে, একটা কথা মনে রাখতে হবে, কোনো ফ্যামিলিতে যদি বড়দের কারোর স্কিজোফ্রেনিয়া থেকে থাকে, মানে পেরেন্টস হোক বা দাদু দিদা, অথবা সিবলিংস কারোর, মানে ভাই বোনদের মধ্যে কারোর একজন থাকে, তাহলে সেই ফ্যামিলির অন্যদের স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 10 গুণ বেড়ে যাবে। তাহলে এ ব্যাপারটা সচেতন হতে হবে। এছাড়া আমাদের ব্রেনের মধ্যে যে নিউরো ট্রান্সমিশন সিস্টেম আছে, মেকানিজম আছে, সেখানে আপনারা ডোপামিনের কথা জানেন। তো ডোপামিনের হাইপার অ্যাক্টিভিটি থেকে কিন্তু বিভিন্ন ধরনের সাইকোটিক সিমটম, ফাংশনাল সাইকোসিসের সিমটম দেখা দেয়, যেগুলো কালক্রমে স্কিজোফ্রেনিয়া ডেকে আনে। তাহলে ডোপামিন, এই সেরোটোনিন, ডোপামিন, এই দুটো যে নিউরো ট্রান্সমিটার, এদের কিন্তু খেয়াল রাখতে হবে। নিউরোকেমিক্যালস, এদের সেক্রেশন যাতে নর্মাল থাকে, এক্সেসিভ না হয়, কম না হয়, সেগুলো রেগুলেট করার জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ, অনেক ধরনের ব্রেন জিম আছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। তো সেগুলো চর্চা করতে হবে। এছাড়াও আমাদের ব্রেনের অ্যামাইগডালা, প্রি ফ্রন্টাল কর্টেক্স, এইসব এরিয়াগুলোর যখন ভলিউম কমতে শুরু করে
তখন কিন্তু আমাদের স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দেয়। তাহলে ব্রেনের এইসব এরিয়াগুলো যেখানে পারফর্ম করে, মানে ইমোশন কন্ট্রোল সেন্টার স্টেবল রাখতে গেলে বা আমাদের নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যে ব্রেনে যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদের সমস্ত ব্রেন পারফরমেন্স চলে, সেগুলোকে সঠিকভাবে রাখতে গেলে আমাদের নিয়মিত শরীর চর্চা করতে হবে, ব্রেনের অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে। সেজন্য ব্রেন জিম বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ, ব্রেনের ব্যায়াম হতে পারে। এই চ্যানেলে হেলদি লিভিং উইদাউট মেডিসিনে আমরা এই ধরনের অনেক ভিডিওতে আলোচনা করেছি আমি, যেখানে ব্রেন জিম বা ব্রেনের স্বাস্থ্য, মনের স্বাস্থ্য ভালো রাখার জন্যে মানসিক ব্যায়াম কী ধরনের আছে, সেই সব ভিডিওগুলো খুঁজে আপনারা যদি দেখেন, তাহলে এই স্কিজোফ্রেনিয়া থেকে নিজেকে মুক্ত রাখার যে প্রসেস, সেটাতে আপনাকে অনেকাংশে সাহায্য করবে। এছাড়া এই স্কিজোফ্রেনিয়া হওয়ার পেছনে গাবা শব্দটি আপনারা শুনছেন আজকাল, হ্যাঁ, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এটাও একটা ব্রেনের নিউরো ট্রান্সমিটার। তার অনেক ধরনের কাজ আছে কগনিটিভ ফাংশনস ঠিকঠাক চালাতে, নিউরো কগনিটিভ যে পারফরমেন্স সেগুলো ঠিকঠাক চালাতে সাহায্য করে। তো এই গাবার ভূমিকা কিন্তু অনবদ্য ব্রেন পারফরমেন্সে, এবং সে গাবা যখন সেক্রেশন কমে যায়, ইম্পেয়ারমেন্ট হতে শুরু করে, তখন কিন্তু কগনিটিভ ডিক্লাইন দেখা দেয়, যার থেকে অনেক ধরনের সমস্যা, অ্যাটেনশন, ফোকাস এবং অন্যান্য ধরনের ফাংশনাল কিছু সিমটমস তৈরি হয়, যেগুলো অ্যাবস্ট্র্যাক্ট ফোবিয়া ফর্মে আসে, সেসবগুলো দেখা দেয়, এবং তার থেকে আস্তে আস্তে স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হতে পারে কগনিটিভ সিভিয়ার ডিক্লাইনের কারণে। এছাড়া কিছু জিনিস আছে, যেমন ক্যানাবিস, কোকেন, এই ধরনের জিনিস কিন্তু কনজিউম করা চলবে না। যারা এগুলো নেন তাদের কিন্তু স্কিজোফ্রেনিয়া হওয়ার প্রবণতা বাড়তে থাকে। এছাড়া সামাজিক অনেক কারণ আছে, যেমন কম বয়সে সেক্সুয়াল অ্যাসল্ট হওয়া, সেক্সুয়ালি হ্যারাসড হওয়া, তার থেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি, এইসব জিনিসে আক্রান্ত হলে তার থেকে কালক্রমে সেগুলো যদি প্রপারভাবে অ্যাড্রেস না করা হয়, যথাযথভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোথেরাপিস্টের কাছে গিয়ে সেই সমস্যাগুলো যদি সঠিকভাবে সমাধান না করা হয়ে থাকে, তাহলে পর্যায়ক্রমে সেই রোগ ফাংশনাল সাইকোসিসের হাত ধরে স্কিজোফ্রেনিয়া হিসেবে আক্রমণ করবে। ফলে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সার্বিকভাবে, মানে ব্রেনের অক্সিজেন সাপ্লাই এবং ব্রেনের ফুড হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন সাপ্লাই যেমন দিতে হবে, তেমনি পাশাপাশি ব্রেনের আরও কিছু ফুড হচ্ছে ওমেগা-3, ওমেগা-6, ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডগুলো সামুদ্রিক নোনা মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবলস এবং ফলমূল প্রচুর পরিমাণে খেতে হবে। সঙ্গে রাখতে পারেন কিছুটা করে ড্রাই ফ্রুটস, যা সার্বিকভাবে আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো রাখবে এবং স্কিজোফ্রেনিয়া সহ অন্যান্য যে কোনো ধরনের মানসিক রোগ প্রতিরোধে আমাদের সার্বিকভাবে সহায়ক হবে। এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে সত্যি কত কঠিন একটি মানসিক রোগ। যদি ক্রনিক হয়ে যায়, তাহলে তো গোটা ফ্যামিলি ডিস্টার্ব হয়ে থাকবে একজন রোগীর জন্য, স্কিজোফ্রেনিয়ার জন্য। তো আমরা কেমন ধরনের লাইফস্টাইল ফলো করলে আমাদের এই সব রোগ হবে না? কেননা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা প্রিভেনশনের কথা আলোচনা করব, যে রোগ হলে তো তখন ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, সে অ্যালোপ্যাথ হোক বা হোমিওপ্যাথ হোক বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে প্রয়োজন হলে পাশাপাশি। কিন্তু রোগ হওয়ার আগে রোগকে প্রতিরোধ করে দিতে পারি আমরা। আজকের সেই আলোচনা, সেজন্যে আমরা সংক্ষেপে বলবো যে এই আলোচনা যা আজকে এখন করব, এই পয়েন্টগুলো খুব মন দিয়ে শুনবেন এবং সেগুলো আপনাদের জীবনে চর্চা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন শুধু স্কিজোফ্রেনিয়া কেন, কোনো ধরনের মানসিক রোগ আমার আপনার পরিবারের কারোর শরীরে বাসা বাঁধবে না। প্রথমে যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে। কেননা স্ট্রেস, অ্যাংজাইটি থেকেই আস্তে আস্তে ব্রেনের পারফরমেন্স স্লো হয়, ব্রেন কেমিক্যালসগুলোর অ্যাক্টিভিটিস কমতে থাকে, ব্রেনের হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটারের যে নিয়ন্ত্রণ সেটা ইম্পেয়ারমেন্ট হতে শুরু করে। তখনই কিন্তু আস্তে আস্তে অন্যান্য রোগের পাশাপাশি স্কিজোফ্রেনিয়া আসতে শুরু করে। তো আমরা স্ট্রেস নিয়ন্ত্রণ করার জন্য কি করব? আমরা মেডিটেশন প্র্যাকটিস করব, ধ্যান, প্রাণায়াম এসব প্র্যাকটিস করব। রিল্যাক্সেশন এক্সারসাইজ অনেক আছে, সেগুলো আমরা আজকাল বিভিন্নভাবে জেনে নেওয়ার সুযোগ আছে। সেগুলো জেনে নিয়ে যদি প্র্যাকটিস করা হয়, তাহলে নিজের স্ট্রেস আমরা সহজেই নিয়ন্ত্রণ করে নিতে পারবো। এরপর আরেকটা জিনিস যেটা করতে হবে, ব্রেনকে ইউটিলাইজ করতে হবে বেশি করে, মানে ব্রেনকে পারফর্ম করাতে হবে। আইডল ব্রেন কিন্তু সবসময় লেজি ব্রেন থেকেই আস্তে আস্তে
মানসিক সমস্যা তৈরি হয়, প্রথমে আপনি বুঝতে পারবেন না, প্রথমে আপনার সিম্পল স্ট্রেস হবে, কালক্রমে যদি সেই রকম প্রসেস চলতে থাকে, আপনি ব্রেনকে যদি পারফর্ম না করাতে থাকেন, তাহলে দেখবেন স্ট্রেস থেকে অ্যাংজাইটি হচ্ছে, খুব টেনশন হচ্ছে, তারপরে ডিপ্রেশন হচ্ছে, তারপরে কবে যে আপনি স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হয়েছেন, ডিপ্রেশন তখন সেকেন্ডারি ডিপ্রেশনে পর্যবেসিত হবে, আসল রোগ হিসাবে সামনে উঠে আসবে তখন কিন্তু স্কিজোফ্রেনিয়া, সে ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়াও হতে পারে, ভয়ানক হতে পারে, প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াও। তো সেজন্যে ব্রেনের এক্সারসাইজ করতে হবে, সুদোকু, বিভিন্ন ধরনের ব্রেন জিম, সেগুলো প্র্যাকটিস করবেন। নতুন ভাষা শিক্ষা হতে পারে, কোনো একটি ইনস্ট্রুমেন্ট শিখতে পারেন, যে কোনো বয়সেই কিন্তু এই শিক্ষাগুলো নেওয়া যায়। এই শিক্ষাগুলো সার্বিকভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্যে যেমন জরুরি, তেমনি কঠিন কঠিন যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে সেগুলোর প্রতিকারে ভীষণভাবে উপযোগী। এছাড়া আমাদের মন তো বিক্ষিপ্ত হয়, মনকে নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের মনে অনেক ভয়, অ্যাংজাইটি এসব বাসা বাঁধতে থেকেই তার থেকেই আস্তে আস্তে কঠিন রোগে আক্রান্ত হই। তো আমাদের এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিজেরাও আমরা প্র্যাকটিস করতে পারি কারোর তত্ত্বাবধান ছাড়া। না, এমন কি করতে হবে না, আমরা যখন খুব মানসিক চাপের মধ্যে থাকি বা বিভিন্ন স্ট্রেস, অ্যাংজাইটি যার থেকেই আস্তে আস্তে স্কিজোফ্রেনিয়া আসবে, তার প্রাথমিক পর্যায়ে যখন খুব মনের উপরে প্রভাব পড়বে, তখন আমরা অল্টারনেটিভ থট প্রসেসটা চিন্তা করব, যে এক্সট্রিম নেগেটিভ নয়, এক্সট্রিম পজিটিভ নয়, মধ্যপন্থা কি হতে পারে, যেটা খুব প্র্যাকটিক্যাল, যে অ্যাপ্রোচটা খুব প্র্যাগম্যাটিক, যে পদ্ধতিতে অনুসরণ করে চললে বা অ্যাকশান নিলে সেই অ্যাকশানটা অনেক ম্যাচিওর হবে, অনেক পরিণামদর্শী হবে, বিচক্ষণ হবে, প্রুডেন্ট হবে, এবং আপনার নেওয়া সিদ্ধান্ত আপনাকে সাফল্যর পথে এগিয়ে নিয়ে যাবে। এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিন্তু নিজে নিজেই প্র্যাকটিস করা যেতে পারে। আর অবশ্যই স্ক্রিন টাইম কমাতে হবে। রাত্রিবেলা শুতে যাওয়ার 2 ঘন্টা আগে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করা চলবে না। এই জিনিসগুলো খেয়াল রেখে যদি আমরা স্বাস্থ্য সচেতন হই সার্বিকভাবে, তাহলে আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি সমস্ত ধরনের মানসিক রোগ থেকে আমাদের সুরক্ষিত রাখবে, এমনকি স্কিজোফ্রেনিয়া থেকেও। ধন্যবাদ।